কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও তো খুব ভালো আছি। আগের দিনে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আইবুড়ো ভাতের অনুষ্ঠান। আজকে হলো বিয়ের দিন। সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। বাঙালি রীতি মেনে ভোরবেলা দধিমঙ্গল অনুষ্ঠান কমপ্লিট হওয়ার পর সকাল সকাল ব্লগটা যে শুরু করলাম, দেখলে বাড়ির সবার সাথে বোন ফটো তুলছিল। দেন এদিকে দেখতে দেখতে ছেলের বাড়ি থেকে সব তত্ত্ব এসেও গেছে, অনেক তত্ত্ব এসেছে। আর কত বড় মাছ দেখতে পেলে। তত্ত্বগুলো খুব সুন্দর করে সাজিয়ে ওনারা পাঠিয়েছিলেন। দধিমঙ্গলের অনুষ্ঠানটা হয়েছিল 4:30-5টা করে। তখনই ঘুম থেকে উঠেছিলাম, তারপরে একটুখানি রেস্ট নিয়ে সকাল সকাল তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম। দেন কিন্তু খাওয়া দাওয়ার জন্য সকালে টিফিনের জন্য বসে গেছিলাম। গরম গরম লুচি আর আলুর তরকারি। খাওয়া দাওয়া করে এবার তো গায়ে হলুদের সব অনুষ্ঠানে তোড়জোড় লেগে গেছিল। ওদিকে ঠাকুর মশাই ওখানে জাগ প্রদীপটা জ্বালিয়ে রাখতে বলছিলেন, আমি জ্বালিয়ে দেওয়ার পরই এদিকে কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান আরম্ভ হয়ে গেল। কাকিমা প্রথমে বোনকে, তারপরে নিতকনিকে গায়ে হলুদের মধ্যে দিয়ে শুরু হলো গায়ে হলুদের অনুষ্ঠান। এরপর কিন্তু যে 5জন এও হয়েছিল, সেই 5জন ওরা এক এক করে বোন আর নিতকনিকে গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছিল। তার মধ্যে আমিও ছিলাম। আমরা 5জন ওরা এক এক করে গায়ে হলুদ দেওয়ার পর তারপরে যে দাদা ফটো তুলছিলেন উনি পোস্টগুলো বলে দিচ্ছিলেন, সেই অনুযায়ী ফটো তোলা হচ্ছিল। আর তারপরেই কিন্তু বাড়ির সবাই মিলে বোনকেও গায়ে হলুদ লাগালো আর নিজেরাও গায়ে হলুদ খেলতে, বলতে পারো একদম হলুদ খেলা আরম্ভ হয়ে গেল। আমি আর বুঝতে পারবো না, নিয়ে নাও বাবা। গায়ে হলুদের পর বাঙালি মতানুসারে যে সমস্ত নিয়মগুলো রয়েছে সেগুলো এবার এক এক করে করা হচ্ছিল। ঘোরা হলো, তারপরে কিন্তু কাকিমা এক এক করে বরণ করে নিচ্ছিল বরণ ডালার সাথে। তারপরে যে আখষষ্ঠী বানানো হয়েছিল, আরো সব যে জিনিসপত্র সমস্ত কিছু দিয়ে এক এক করে কিন্তু কাকিমা বোনকে বরণ করে নিচ্ছিল। এই রিচুয়ালস গুলো দেখে কার কার নিজেদের কথা মনে পড়ছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। এই সময় বোনকে বলছিল একটা করে ভাঙার পরে বলতে আইবুড়ো নাম খুঁজলো। বেশ মজাদার অনেক রিচুয়ালস রয়েছে। তবে আমার বিয়ের সময় কিন্তু আমাদের ওই সাইডে এই জিনিসটা, মানে এই রিচুয়ালসটা নেই। এরপরে বোনকে আমরা 5জন ওরা সবাই মিলে কাজল লতা ধরালাম। তারপরে বোনকে শানের মধ্যে দিয়ে এবার নান্নি মুখের অনুষ্ঠান শুরু হয়ে গেল। এইবার একবারে কিন্তু সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। বোন রেডি হয়ে গেছে, বুঝতেই পারছো। কোণে আসনে তো বসেই আছে, আর চারিদিকে লোকজনও কিন্তু এসেই গেছে। আমিও এসে গেলাম। একটু সাজগোজ করতে দেরি হয়ে গেছিল। মোটামুটি এটা আমাদের বাড়িতে না, হলে হয়েছিল। সেখানে পৌঁছেছিলাম প্রায় 7টা করে হবে। লোকজন আসা এক এক করে তখন শুরুই হয়ে গেছিল। এনারা ছিলেন বোনের অফিস কলিগ, আর বিয়ের লগ্নও ছিল তাড়াতাড়ি। দেখতে দেখতে ওদিকে বরমশাই এসে হাজির। কাকিমা গেলেন বরকে বরণ করে আনার জন্য। আমার ব্লগগুলো এই কদিন দিতে একটু অনিয়মই হয়েছে, তোমরা বলতেই পারো। সেই বিষয়ে আমি তোমাদের সাথে পুরো একমতই হব, আর সেই জন্য প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকলে যা হয় বুঝতেই পারছো তো, কম বেশি একটু ব্যস্ততা তো লেগেই থাকে। আর সেই দিনই সিকিম থেকে ফিরলাম, সব কিছু মিলিয়ে যেন ঘেটে ঘ হয়ে যাচ্ছিল। তবুও চেষ্টা করছিলাম তোমাদের সাথে বড় ব্লগ শেয়ার করতে না পারলেও মিনি ব্লগ বা শর্টস অল্প অল্প করে শেয়ার করি। আশা করছি তোমরা সেগুলো দেখেছো। আর যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে ঝটপট দেখে নাও।
আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না। আর যদি নতুন বন্ধু হও তাহলে কিন্তু রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে আবার পাশে থাকার জন্য। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বিয়ের অনুষ্ঠান অলমোস্ট শুরুই হয়ে গেছে, মালা বদল পর্ব কিন্তু শুরু। কার কার মনে পড়ছে নিজেদের কথা? আর এখানে কিন্তু বড় না কোনে বড় এই নিয়ে হচ্ছিল। বোন প্রচন্ড ভয় পেয়ে গেছিল, তাই আর এটা কন্টিনিউ হতে পারেনি। এরপর বিয়ের যা রিচুয়ালস রয়েছে এক এক করে সেগুলো হচ্ছিল। ছেলের বাড়ির তরফ থেকে কুশণ্ডিকা থাকার কারণে সেই জন্য হচ্ছিল, তবে আমার বিয়ের সময় হয়নি, কারণ সন্দীপনেদের বাড়ির তরফ থেকে কিন্তু এই নিয়মটা নেই। দিন তারপরে যে রিচুয়ালসগুলো কন্টিনিউ হয় এক এক করে সেগুলোই সম্পন্ন হচ্ছিল। এরপর সাত পথ ঘোরাও শুরু হয়ে গেছিল। মাঝে মনে হয় আমাদের বড়মশাই একটু বেশি বিরক্ত হয়ে গেছিল আর খুব তাড়াহুড়ো করছিল, তাই বোনকে নিয়ে খুব তাড়াতাড়িভাবে ঘুরছিল। আর সিঁদুরদান পর্বও কিন্তু এখানে সুসম্পন্ন হলো। এর মধ্য দিয়েই বিয়ের অনুষ্ঠান প্রায় বলতে পারো একদম শেষের পথে। 12টা নাগাদ করে কিন্তু শেষ হয়ে গেছিল বিয়ে। বললাম না লগ্ন তাড়াতাড়ি ছিল। দেন আমরা খেতে বসে গেছিলাম সবাই মিলে। নেক্সট দিন যে দেখতে পাচ্ছ এটা হলো সকালবেলা। বোন বাড়ি যাবে বলে সেই জন্য সব বড়রা কিন্তু আশীর্বাদ করছিল। এই সময়টা মেয়েদের জীবনে দুঃখ, হাসি, কান্না সমস্ত কিছু একদম মিলেমিশিয়ে ফিলিংস একটা থাকে। ছোটবেলা থেকে যেখানে বড় হওয়ার সেই বাড়ি একদম ছেড়ে গিয়ে নতুন বাড়িতে থাকা, সব মিলিয়ে কিছু ভালো লাগা, দুঃখ সবকিছু মিলিয়েই থাকে। এটা মনে হয় প্রতিটি মেয়ের লাইফেই হয়, তাই না বলো? তো বোনও বেশ দুঃখী মুখ করেই বসেছিল। তো এক এক করে সব বড়রা কিন্তু আশীর্বাদ করে নিচ্ছিলেন। বড়দের মধ্যে বোনের ছোটটা মানে আমার বড়মশাইয়ের কথা বলছি, আশীর্বাদ করতে গিয়ে একটু বেশি ভাবুক হয়ে গেছিল। ও বলছিল আসলে সন্দীপন আর বোনের বার্থডেটা হচ্ছে 1 সপ্তাহ ডিফারেন্সে। তো যখন ছোটবেলায় সেলিব্রেট করা হতো দুজনের একসাথে খুব খাওয়া দাওয়া, আনন্দ মজা, সেই কথাগুলোই মনে পড়ছিল। তাই ভাই বোনেদের সাথে কাটানো মুহূর্তগুলো, হাসি মজা, ঠাট্টা, ইয়ার্কি, মারপিট, সমস্ত কথাগুলো এই সময় কিন্তু খুব বেশি করে মনে পড়ে, তাই না? ভুল বললাম কি? আমার বেলায় তো সেটাই হয়েছিল, আর সেই জন্য কিন্তু আরো বেশি করে কান্না পাই। তো যাই হোক, তারপরে সব আশীর্বাদ পর্ব মিটে যাওয়ার পর আর এক সব থেকে বেশি কান্না পাওয়ার মুহূর্ত হচ্ছে এইটা। কি করে মায়ের ঋণ শোধ করা যায় বলো? কিন্তু আমাদের বাঙালি নিয়ম নীতিগুলো এমন ভাবেই তৈরি, মানে কি বলবো, করতেই হয়। তো এক এক করে সেই করলো। আর কাকিমাও কিন্তু সবাই এই সময় খুব ইমোশনাল হয়ে গেছিল, সেটাই স্বাভাবিক। বোনও কিন্তু অনেকক্ষণ থেকে সাজ ঘেটে যাবে এই বলে বলে কিন্তু ওকে ভালোই চুপ করিয়ে রাখা গেছিল, কিন্তু ওই সময়টা ও একটু কেঁদেই ফেলেছিল, সেটাই স্বাভাবিক। এরপরে বোন দুগ্গা করে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এখানেই ব্লগটা আজকে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।